শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা আর্কাইভ টেমপ্লেট এবং সার্চ অপশনটা ডাইনামিক করব। অর্থাৎ এখানে আমাদের কিন্তু এখন যদি আমি বুকসে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের মেইন পেজই দেখাচ্ছে। অর্থাৎ ওয়ার্ল্ড নিউজে ক্লিক করলে আমাদের শুধু ওয়ার্ল্ড নিউজের যেই ফাইলগুলো অর্থাৎ যেই পোস্টগুলো সেগুলো দেখানো উচিত ছিল, কিন্তু সেটা না দেখে আমাদের হোম পেজে টেমপ্লেট অর্থাৎ ইন্ডেক্স পিএইচপি চলে আসছে, কারণ আমরা আর্কাইভ পিএইচপি ফাইলটা তৈরি করিনি। তো এখন আমরা আর্কাইভ ফাইলটা তৈরি করব। তো আর্কাইভ ফাইল তৈরি করতে হলে আমরা পেজ পিএইচপি কে কপি করব। প্রথমে কপি করার পরে এখানে আমি নাম দিলাম আর্কাইভ পিএইচপি। তো এখানে আমরা প্রথমে কিছু ডায়নামিক এখানে স্ট্যাটিক কন্টেন্ট দিয়ে রাখি, তারপরে আমরা এটাকে ডায়নামিক করব। কারণ আমরা চাচ্ছি আর্কাইভে ক্লিক করলে এরকম 4টা পোস্ট দেখা যাবে আর এই মিডিল কন্টেন্ট সেকশনটা থাকবে না। তো সেই জন্য আমরা মিডিল কন্টেন্ট যেটা সেটা কেটে দিব। তো তার আগে আমরা আর্কাইভে যেই আমরা আমাদের যেই স্ট্যাটিক কোড সেই কোডটা নিয়ে আসি কিছু। অর্থাৎ আমরা হোম পেজে আমাদের কিছু স্ট্যাটিক কোড আছে, যে লেটেস্ট ফ্রম ক্যাটাগরি আমরা এটাই নেই, নিয়ে আমরা এখন আর্কাইভ পেজে দিয়ে দিই। লেফট কন্টেন্টের মধ্যে আমাদের আর্কাইভ পেজে এটা হবে। তো আমরা এখন আর্কাইভ যে কোনো একটা আর্কাইভ পেজে যাই, সেক্ষেত্রে আমাদের দেখাবে যে এটা আছে। তো আমরা চাচ্ছি না যে আমাদের এই অংশটুকু থাকুক, তো সেই জন্য আমরা মিডিল কন্টেন্ট সেকশন যেটা সেটা মুছে দিলাম। তো এখন আমাদের এটা থাকছে না, কিন্তু এটা এদিকে চলে আসছে। তো আমাদের এটার এক্সটেন্ড করা প্রয়োজন, এটা ডান দিকে আমাদের এক্সটেন্ড হবে। তো সেই জন্য আমরা এখন এটাকে এক্সটেন্ড করব। তো এক্সটেন্ড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লেফট কন্টেন্ট যেটা আছে এটার শেষে আর একটা ক্লাস দিব। আমি যে কোনো ক্লাস দিতে পারেন, আমি দিলাম আর্কাইভ এক্সটেন্ডেড, এবং আমার টেমপ্লেটে যে সিএসএস আছে এখানে আর্কাইভ এক্সটেন্ডেড নিলাম। একটু নেস্টেড করে নিই, ডিআইভি ক্লাস আর্কাইভ এক্সটেন্ডেড। তো এখন আমি আর্কাইভ এক্সটেন্ডেড করে নিলাম। তো এরপরে আমরা আর্কাইভ এক্সটেন্ড যে ডিভ, সেই ডিভকে এখন উইড বাড়িয়ে দেব। অর্থাৎ আমরা এখানে আমাদের যতদূর উইড নেওয়া যায়, এখানে 670 পিক্সেল নেওয়া যাবে, সেটা নিয়ে নেব। আর এখানে আমরা 3টা জায়গাতে আরো কিছু পোস্ট নেই, 4টা করে দিব, সেই জন্য আমরা 8টা নিলাম এখানে। আর ইমেজগুলো ডায়নামিক করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি এটা নিলাম। তো দেখা যাচ্ছে আমাদের এরকম করে আসছে, কিন্তু এটা আমি যদি উইড বাড়িয়ে দিই এখন, অর্থাৎ লেটেস্ট ফ্রম ক্যাটাগরি, এটা আমরা নেস্টেড ভাবে নেব। অর্থাৎ লেটেস্ট ফ্রম ক্যাটাগরি যেটা আছে সেটা এখন এখানে সিএসএস ডিভ এর মধ্যে যদি দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের উইডটা কিন্তু এখানে আমি 680 দিয়ে দিই, কারণ 10 পিক্সেল আমাদের এখানে এক্সটেন্ডেড আছে। তো এখন কিন্তু আমাদের এই 465 না পেয়ে আমাদের আমি যেটা দিলাম সেটা পাবে। অর্থাৎ আমরা কিন্তু এখন 680 পিক্সেল দিয়েছি, এটা কিন্তু 680 পেয়েছে। তো আমরা এগুলোর উইড বাড়িয়ে দেই, অর্থাৎ সিঙ্গেল এটার আমি এখানে বাড়িয়ে দেই, তারপরে আমি এখানে বাড়াই দেব। অর্থাৎ এটা 160 হবে। তো সেক্ষেত্রে লেটেস্ট ফ্রম ক্যাটাগরি সিঙ্গেল, এভাবে আপনি নেস্টেড করে ওভাররাইট করতে পারেন। ইমেজটা যাতে উইড 100% থাকে, সেজন্য আমি উইড 100% দিয়ে দিলাম, অর্থাৎ এই ইমেজটা। তো এখন কিন্তু আমরা এভাবে আর্কাইভটা নিয়ে নিলাম। তো দেখা যাচ্ছে এখানে জায়গাটা বেশি থাকলে আমাদের সুন্দর হতো। অর্থাৎ আমরা মার্জিন লেফট -20 পিক্সেল দিয়ে দিই। আর এটার
মার্জিন লেফট 20 পিক্সেল। আর এবার একটু উইডথ কমিয়ে দেই, অর্থাৎ 150। মার্জিন লেফট -20 পিক্সেল, অর্থাৎ একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে আমাদের আর্কাইভ টেমপ্লেটটি দেখতে একটু সুন্দর লাগে। তো এটা হচ্ছে আমাদের আর্কাইভ, কিন্তু এখন কিন্তু আমরা আর্কাইভটি ডায়নামিক করিনি। আর্কাইভটি ডায়নামিক করতে হলে আমাদের ডায়নামিক কোড ব্যবহার করতে হবে। তো এখানে খেয়াল করুন যে আমাদের আর্কাইভ টেমপ্লেটটি ঠিক এরকম হতে হবে, অর্থাৎ এর মধ্যে আর্কাইভ হতে হবে। তো আমি এর মধ্যে আর্কাইভের কোডটা নিয়ে আসি, তারপরে আমি এখানে নিয়ে যাব। আর এখানে আমার এটা প্রয়োজন নেই, অর্থাৎ এখানে আমরা আর্কাইভের কোডটা বসাবো। আপনারা এর আগে থিম ডেভেলপমেন্টের টিউটোরিয়ালে দেখেছেন যে কিভাবে আর্কাইভ টেমপ্লেট নেওয়া যায়। অর্থাৎ এখানে আমরা আমাদের যে আর্কাইভ আছে আমরা এখানে নিয়ে নিলাম। তো এখানে খেয়াল করুন যে গেট টেমপ্লেট পার্ট পোস্ট এক্সপার্ট করা আছে। তো আমরা তো পোস্ট এক্সপার্ট নামে কোনো টেমপ্লেট নেইনি, তো সেই জন্য আমরা এখানে আমাদের পোস্ট এক্সপার্ট নামে একটা টেমপ্লেট নিব। পোস্ট এক্সপার্ট এবং নেভিগেশন পিএইচপি আছে এখানে। নেভিগেশন হচ্ছে নেভিগেশনের জন্য। তো পোস্ট এক্সপার্টের মধ্যে আমরা এখানে আর্কাইভ টাইটেলটা h2 দেব, এবং এই যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে থাকবে, অর্থাৎ h1 যেখানে শেষ হচ্ছে এখানে h2 দিয়ে আর্কাইভ টাইটেল দিয়ে দিলাম। আর আর্কাইভটা আমাদের সিঙ্গেল ক্যাট পোস্ট এরকম হবে। তো সেজন্য আমরা এই অংশটুকু নিয়ে গেলাম ডাইনামিক করে নেওয়ার জন্য। এটা আমাদের যে পোস্ট এক্সপার্ট সেখানে যাবে। আর এখানে আমরা এখন এটা আমাদের না রাখলেও চলবে, যেহেতু আমরা আর্কাইভটি ডাইনামিক করে ফেলেছি। আর আর্কাইভ না থাকলে এখানে 404 নট ফাউন্ড দেখাবে। তো এখানে আমরা এটা ডাইনামিক করতে হলে এখানে পিএইচপি দা টাইটেল, আর এটা আমাদের গেট করে নিতে হবে, অর্থাৎ পোস্ট এক্সপার্ট হবে এটা। আর এখানে পিএইচপি দা পারমালিঙ্ক, এখানে আমরা কাস্টম ফিল্ডে যে ডাটাটা সেই ডাটাটা নিয়ে আসব। এটা আমাদের ফাংশন পিএইচপিতে আছে, গেট পোস্ট মেটা, এটাতে আমরা নিতে পারি। অর্থাৎ পোস্ট এক্সপার্টের জন্য আমরা আলাদা একটা ফাংশন নিয়েছি, সেটা আমরা এখানে নেব। সেই ফাংশনটার কি হচ্ছে আমরা এখানে দেখি, পোস্ট এক্সপার্ট, অর্থাৎ পোস্ট এক্সপার্ট এখানে হবে, আর এখানে রিড মোর। আমরা এই অংশটুকু কেটে দেই। আর এখানে আমাদের এই ইমেজটা ডাইনামিকলি হতে হবে। ডাইনামিক ইমেজের যে কোডটা সেটা আমি এখানে নিয়ে আসব। তো এই ইমেজের সাইজটা আমরা দেখে আসি, অর্থাৎ আর্কাইভ পেজের জন্য 145x100 আমাদের এই ইমেজের সাইজ নেওয়া আছে। তো সেই ইমেজের সাইজটা আমরা নিয়ে আসি, অর্থাৎ পোস্ট থাম্বনেইল
আর ক্লাস এখানে আমি দিয়ে দিলাম একটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আর্কাইভ যে অংশটুকু সেই অংশটুকু করলাম। আর এখানে যেহেতু আর্কাইভ কল হচ্ছে, অর্থাৎ এখন যদি আমরা ওয়ার্ল্ড নিউজে যাই সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের যে পোস্টগুলো সেই পোস্টগুলোর আর্কাইভ। তো এখানে আমাদের কাস্টম ফিল্ড কাজ করছে না, অর্থাৎ এখানে আমরা পোস্ট এক্সপার্টে দা এক্সপার্ট ব্যবহার করতে পারি আর্কাইভ টেমপ্লেটের জন্য। অর্থাৎ এখানে অবশ্যই ইকো হবে। এখন আমরা দেখি, হ্যাঁ এখন আমাদের এটা কাজ করছে। অর্থাৎ এইভাবে আমরা আমাদের আর্কাইভ টেমপ্লেট যেটা সেটা করে ফেললাম, এবং এটা কিন্তু আমাদের এখানে আমাদের এটা হচ্ছে যেহেতু -20 পিক্সেল দিয়েছি, এটাকেও মার্জিন লেফট 20 পিক্সেল দিতে হবে। অর্থাৎ আমরা আর্কাইভ যেটা আর্কাইভ টাইটেল নামে একটা ক্লাস নিয়ে নিলাম, এবং এটাকে এখন আমি মার্জিন লেফট 20 পিক্সেল, যেহেতু এর আগে আমাদের 10 পিক্সেল ছিল এজন্য এটা একটু চলে গেছে। এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারি, অথবা আমরা আর্কাইভ এক্সটেন্ডেড এটাও দিতে পারি। একটু নেস্টেড করে দিলে এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। অর্থাৎ এখন কিন্তু আমাদের এটাই ইম্পর্টেন্ট হয়েছে, যেহেতু আমরা নেস্টেড করে দিয়েছি ডিভ ক্লাস আর্কাইভ, তারপরে h2 ক্লাস, অর্থাৎ ডিভ ক্লাস আর্কাইভ আবার h2 ক্লাস আমরা এখানে দিয়েছি। এটা কিন্তু আমরা এখন আর্কাইভ টেমপ্লেট আমরা করে ফেলেছি। অর্থাৎ যে কোনো আমরা যদি বুকসে যাই এখন কিন্তু 404 নট ফাউন্ড দেখাবে, কারণ আমরা এটা নট ফাউন্ড করেছি। তো আমি যদি এটাকে স্টাইলাইজ করতে চাই 404 নট ফাউন্ড, অর্থাৎ এখানে আমরা স্টাইলাইজ করতে পারি। এখানে আমরা লিখতে পারি নট ফাউন্ড, এখানে আমি ক্লাস দিয়ে দিলাম archive not found h3 class archive not found then span h3 class archive not found তারপরে span। আমি এটা ফন্ট সাইজ 150 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট 150 পিক্সেল, ডিসপ্লে ব্লক ফন্ট সাইজ 25 পিক্সেল। অর্থাৎ আমরা একটা সিম্পলি স্টাইল দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের 404 নট ফাউন্ডটা এরকম আসলো। তো লাইন হাইটটা কমিয়ে দেই, মার্জিন টপ দিয়ে দেই, অর্থাৎ 404 নট ফাউন্ড এখানে চলে আসলো। অর্থাৎ আমাদের আর্কাইভ টাইটেল এখানে এই আর্কাইভ এটাতে কোনো পোস্ট নেই। আমরা চাইলে এটাকেও কাস্টমাইজ করে আরো অন্য কিছু দিয়ে দিতে পারি। তো আমরা আজকে আর্কাইভ পেজ দেখলাম কিভাবে আর্কাইভ পেজ করতে হয়। তো এরপরে আমরা দেখব যে কিভাবে সার্চ অপশনটাকে ডায়নামিক করতে হয়। সার্চ অপশনকে ডায়নামিক করতে হলে আপনাকে আর্কাইভের মতো একটা টেমপ্লেট তৈরি করতে হবে, এবং সেই টেমপ্লেটে আপনাকে সার্চ রেজাল্ট দেখাতে হবে। তো আমরা ব্রাইট পেজের সার্চ পিএইচপি ফাইলটা যদি দেখি, সেক্ষেত্রে এখানে খেয়াল করুন সার্চ পিএইচপি নামে একটা ফাইল আপনাকে তৈরি করতে হবে, এবং সেখানে কোয়েরি করে আপনাকে পোস্ট দেখাতে হবে। তো আমরা এখানে আর্কাইভ যে পেজটা করেছি সেখানে আমরা সেই পেজটাকে কপি করি আর্কাইভ, আর এখানে আমরা দিয়ে দিই সার্চ পিএইচপি। এখন
আমরা এই সার্চের পিএইচপিতে প্রিন্ট করে যে কোডটা, অর্থাৎ এই কোডটা আমাদের টাইটেল হিসেবে ব্যবহার হবে, সেটা আমরা দিয়ে দিব আমাদের আর্কাইভ টাইটেলের মধ্যে। অর্থাৎ আর্কাইভ টাইটেলের মধ্যে আমাদের সার্চ রেজাল্টটা প্রিন্ট করবে। আর এরপরে আমরা কোয়েরি করে আমাদের পোস্ট দেখাতে হবে। তো সেই জন্য আমরা এই যে কোয়েরি অংশটুকু, সেই অংশটুকু নিয়ে নেব এবং পোস্ট যে অংশটুকুতে দেখাবে সেই অংশটুকু তো আমাদের করাই আছে, পোস্ট এক্সপার্ট পিএইচপি, এইটুকু লাগবে না আমাদের। আমরা সেই অংশটুকু এখানে দিয়ে দিলাম। আর এইটুকু আমি কাজে লাগাই, অর্থাৎ এখানে দিয়ে দিই। যদি পোস্ট না পাই সার্চ করে, সেক্ষেত্রে আমাদের দেখাবে না। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সার্চ পিএইচপির কাজ। তো এখনো সার্চ পিএইচপি আমাদের ডাইনামিক হয় নাই। হেডার পিএইচপিতে আমাদের ফ্রম অ্যাকশন দিতে হবে, অর্থাৎ শুধু সার্চ দিলেই হবে না, এখানে আমাদের ফ্রম অ্যাকশন দিতে হবে। তো সেই সার্চ ফর্মটা যদি দেখি, এখানে আমরা ভ্যালু সার্চ, এখানে নেম দিতে হবে এস। আমরা যদি অন ব্লার এইগুলো দিতে চাই, সেক্ষেত্রে আমরা টোটালি এই যে ইনপুটটা আছে সেটা আমরা কপি করব। ইনপুট টাইপ টেক্সট, আর এখানে আমাদের ইনপুট টাইপ সাবমিট, আইডি হবে সার্চ সাবমিট, আর আমাদের ভ্যালু এখানে সার্চ দেওয়া আছে আর এখানে গো দেওয়া আছে। যাই হোক, এটা কপি করে নেই। ভ্যালু আমাদের হবে সার্চ, আর এখানে আমাদের ফর্ম, আর আমাদের ফর্মের যে মেথড, অর্থাৎ এইটা আমরা দিয়ে দিব। তো এখন কিন্তু আমরা সার্চ করতে পারবো, অর্থাৎ আমাদের এখানে সার্চে যদি আমি করতে চাই যে অ্যানাদার লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে এবং অ্যানাদারের যে আমাদের সার্চ রেজাল্ট, সেই রেজাল্টগুলো আসবে। অর্থাৎ এখানে অ্যানাদার আছে, এখানে অ্যানাদার আছে, এটাতে চলে আসছে। আবার হোম পেজে অ্যানাদার আছে, এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা সার্চ করি। আমরা যদি এখানে শুধু পোস্ট সার্চ করতে দেই, সেক্ষেত্রে আমাদের প্যারামিটার এখানে রাখতে হবে পোস্ট টাইপ পোস্ট, অর্থাৎ সেটা হচ্ছে, তো এখানে আমি যদি শুধু পোস্ট সার্চ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা ইনপুট নিয়ে আসতে হবে, ইনপুট টাইপ হিডেন, এবং সেখানে দিতে হবে নেম পোস্ট টাইপ, আর এখানে দিতে হবে ভ্যালু পোস্ট। অর্থাৎ সেক্ষেত্রে খেয়াল করুন, আমি যদি সার্চ করি এখন, সাপোজ আমি অ্যানাদার লিখে সার্চ করব, অ্যানাদার লিখে সার্চ করলে ইউআরএল এ খেয়াল করুন এখানে একটা প্যারামিটার চলে আসছে পোস্ট টাইপ, এখানে পোস্টস, অর্থাৎ আমরা এখানে পোস্ট টাইপ এখানে পোস্ট দিচ্ছি। এটা মুছে দেই, সরি। অর্থাৎ অ্যানাদার লিখে সার্চ করলে এখন আমাদের পোস্ট টাইপ পোস্ট আসছে, অর্থাৎ শুধুমাত্র আমাদের পোস্ট সার্চ হবে এখানে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ইনপুট টাইপ হিডেনের কাজ কি। এখানে আমাদের আরেকটা প্যারামিটার যুক্ত করে দেওয়া হচ্ছে। তো আমরা এটাই শিখলাম যে আর্কাইভ এবং সার্চ টেমপ্লেট। ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।